পুরুষার্থ রূপ ফল দান করিলেও বৃক্ষ রূপত্ব হেতু তাহার স্বাভাবিক ফল এই ভাগবত। অর্থাৎ নিগম শব্দে বেদ কি বোঝা যায়? বেদ শব্দে এখানে বলছেন বেদ হলো কল্পবৃক্ষ। এই কল্পবৃক্ষের থেকে কেউ ধর্ম, কেউ অর্থ, কেউ কাম, কেউ মোক্ষ, বিবিধ প্রকার বস্তুরূপী ফলকে পান, কিন্তু পরম পুরুষার্থ ফল শ্রীমদ্ ভাগবত। শ্লোকোক্তির দ্বারা শ্রী ভগবান ইহার স্বামী অর্থাৎ অধিকারী, শ্রী ভগবানই এর অধিকারী। এই ফলের তিনি ইহার নিজ ভক্তগণকে প্রদান করিয়াছেন। অতএব সেই ভক্তগণ ব্যতীত অন্য কাহারও ইহাতে সত্যারোপে শক্তি নেই। ভক্ত ব্যতিরেকে অন্য যদি কেউ একে শ্রবণ করেও থাকে, একে অনুভব করতে পারবে না, নিতে পারবে না, তার শক্তি নেই। গলিত শব্দে এই বাক্যের দ্বারা বৃক্ষেই পক্কতা হেতু ফল স্বয়ং পতিত হইয়াছে। বৃক্ষেতে পরিপক্ক রূপে পূর্ণরূপে পরিপক্কতা হয়েছে। পরিপক্ক হওয়ার অর্থাৎ প্রকৃষ্ট রূপেণ পক্ক, ভালোভাবে পরিপক্ক হয়েছে, যে কারণে বলছেন প্রপক্কতা। ফল স্বয়ংই পতিত হয়েছে। যখন পূর্ণরূপে পেকে যায়, ফলটি নিচে পড়ে যায় আর ডালে থাকে না, অতএব পূর্ণরূপে পেকে গেছে। কিংবা বলপূর্বক কেহ পাতিত করে নাই, একে বলপূর্বক নিয়ে আসে নাই। এই ফল সম্পূর্ণ সুস্বাদু। এখানে ফল শব্দে কাকে বলছেন না? ভাগবতকে। উচ্চ স্থান হইতে নিপতনের জন্য স্ফুটিত হয় নাই, অর্থাৎ ভগবান থেকে এ পর্যন্ত যে এসে পৌঁছেছে, এই ফল পরিপক্ক অবস্থায় ফেটে যায় নাই, নষ্ট হয়ে যায় নাই। অতি মধুর নয়, তাহাও নহে। এই জন্য বলিতেছেন সুকমুখাত, অর্থাৎ সুকমুখ হইতে পরম ঊর্ধ্ব চূড়া থেকে শ্রী নারায়ণের হইতে ব্রহ্মা শাখা অবলম্বন করিয়া ব্রহ্মা শাখাতে নারদ শাখাতে এলো এবং তাহার নিম্নে ব্যাস শাখায় নিপতিত হয়েছে। তারপর সুখমুখ প্রাপ্ত হয়েছে। হইয়া সূর্য তাপে মধুর মতো অমৃত দ্রব সংযুত এই ফল। এই প্রকার শাখা প্রশাখা ভেদে এসে পৌঁছেছে। সুকি নিজ চক্ষুর চঞ্চুর দ্বারা অমৃত নিষ্ক্রামণের জন্য দ্বারও করিয়া দিয়েছে। ফলটি এসে পৌঁছেছে বটে, কিন্তু ফলটি সবাই ভক্ষণ করতে পারছে না। কারণ কি ভক্ষণ করার মতো স্থিতি কারো হয় নাই, যে কারণে শুকদেব গোস্বামী পাদ নিজ মুখারবিন্দের চঞ্চুরূপী দ্বারা, শব্দরূপী চঞ্চুর দ্বারা অমৃত নিষ্ক্রামণের জন্য দ্বারও তৈরি করে দিয়েছে। অথচ সুকমুখে আশ্রয়িত বলিয়া উহা অতি মধুর। সাধারণত দেখা যায় কোনো ফলে যদি কোনো পাখি মুখ দিয়ে দেয়, ফলটা বাকি ফলটি অত্যন্ত মিষ্ট হয়ে যায়। ঠিক সেই প্রকার শুকদেবের মুখারবিন্দের অমৃতরূপী দ্রব সংযুক্ত হওয়ার নিমিত্ত, অর্থাৎ বেদব্যাসজি পর্যন্ত 4টি শ্লোক এলো, একে বেদব্যাসজি বিস্তার করলেন, কিন্তু শুকদেবের মুখারবিন্দ থেকে যখন বেরুলো, সে আরো মধুরাতি মধুর হয়ে উঠল। তারপর সুত আদি শাখা হইতে ধীরে ধীরে পতনের ফলে উহা অখণ্ডিতই রহিয়াছে। যদি সোজাসুজি পড়ে যেত হয়তো ফেটে যেত, কিন্তু শাখা প্রশাখা ধীরে 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 এসে পৌঁছেছে। সেজন্য শ্রী গুরু পরম্পরা ব্যতীত এই নিজ বুদ্ধি বলে শ্রী ভাগবতের আস্বাদনে প্রবৃত্ত হইলে আংশিক পানাসক্তি সূচিত করে।
অর্থাৎ ভাগবত গুরু পরম্পরা যোগে প্রাপ্ত করা উচিত। গুরুদেবের কাছে বসে একে অধ্যয়ন করে প্রাপ্ত করা উচিত। অন্যথা নিজে নিজে চেষ্টা করলে একে হয় না। যদি বলেন ফল কি করে পান করা যায়, ফল তো খাওয়া হয়। যদ্যপি আমাদের বাংলাতে সবকিছু খাওয়াই বলে, জলও খায়, ফলও খায়, সবকিছু খায়, কিন্তু না। চব্য চস্য লেহ পেয়, 4 প্রকারের ভোজনীয় বস্তু। চর্ব, যাকে চিবানো হয় দাঁতের দ্বারা একে বলে চর্ব, যা কিছু চিবানো যায়, চিবিয়ে খাওয়া যায় যেটিকে, একে চর্ব। চস্য, যাকে চুষে, জল আদি, দুগ্ধ আদি, মধু আদি, মধু নয়, দুগ্ধ, জল, যে কোনো বস্তুকে চুষে পান করা যায়, এটা হলো চস্য। যদিও জল হতে পারে না, জলটা পেয়, পান করা হয়। চুষা যেমন আমকে চুষে চুষে খায়, আমটিকে মুখে নিয়ে চুষে চুষে খায়, এটা চস্য। লেহ, চাটনি যেমন চেটে চেটে খায়, একে বলা হয় লেহ, পেয়, পান করে। শরবত, জল, এগুলি পেয় বস্তু, পান করে। সেই প্রকার ভাগবত পান করা বস্তু। প্রশ্ন করেছেন ফল কি করে পান করা যায়, তাহার উত্তরে বলছেন রসস্বরূপ এই ফলের প্রতি অক্ষরে অক্ষরে রসে রসে পরিপূর্ণ, প্রতিটি অক্ষরে অক্ষরে রসে রসে পরিপূর্ণ। তাই এই রসস্বরূপ এই ফল, ইহার কোনো খোসাও নেই, আটিও নেই, কোনো ত্যাজ্য পদার্থ এর মধ্যে নেই, হি অংশ এর ভেতরে নেই। অন্যান্য শাস্ত্রে ত্যাজ্য বস্তু থাকে, তমগুণী শাস্ত্রের তামসিক বৃত্তি, রজগুণী শাস্ত্রের রাজসিক বৃত্তি, এগুলি ত্যাজ্য পদার্থ থাকে, কিন্তু ভাগবতে কোনো ত্যাজ্য পদার্থ নেই। ভাগবতে সমস্ত বস্তুটি গ্রহণীয় বস্তু। যে কারণে বললেন মোক্ষ বা শালক্রাদি জীবন মুক্ত অবস্থা পর্যন্ত পান করুন। চলছে না, চলছে। যেহেতু সেই অবস্থাতেও লীলা গানের প্রসিদ্ধি রইয়াছে, যদি কেউ মুক্তিকেও প্রাপ্ত হয়ে যায় তারপরেও বলছেন ভাগবত পান করো, কারণ মুক্তি পেয়েও কোনো লাভ নেই। অথবা লয় শব্দের রসাস্বাদন জনিত অষ্টম সাত্বিক ভাব প্রলয়, সেই পর্যন্ত পান করুন। এখানে আলয়ম শব্দে যে অষ্টসাত্বিক ভাব প্রলয় পর্যন্ত, অশ্রু, পুলক, কম্প, শ্বেত, গদগদ, বৈবর্ণ ভাব, বিভাব, অনুভাব আদি করে প্রলয় পর্যন্ত এই অষ্টসাত্বিক বিকার সম্পর্কে বলেছেন, সেই পর্যন্ত পান করুন। ইহার দ্বারা পানের ফলে স্তম্ভাদি সাত্বিক ভাব সমূহের উদয় হয়, ইহা জানা গেল। সেই প্রলয় দশাতে পানের অস্পষ্টতা হেতু যদিও বিরাম হয়, তাহা হইলেও পুনরায় প্রবৃদ্ধ হইলে আবার প্রলয় পর্যন্ত পান করুন। প্রলয় বলতে বিনাশ না, এখানে প্রলয় শব্দে মূর্ছার চরম অবস্থা পর্যন্ত। মূর্ছা এখানে এক প্রাকৃত মূর্ছা, এক অপ্রাকৃত মূর্ছা, দুই প্রকারের। প্রাকৃত মূর্ছা ব্যক্তির কোনো জ্ঞান থাকে না, জাগতিক ক্ষেত্রের কোনো জ্ঞান থাকে না। অপ্রাকৃত মূর্ছাতে সেখানেও জ্ঞান থাকে না বটে, কিন্তু ভগবত চিন্তনটা ভেতরে পুরা থাকে, ভগবত দর্শন হতে থাকে, ওরা লুপ্ত হয় না। এই জন্য ওই অবস্থা পর্যন্ত একে পান করো। ইহার দ্বারা পানের ফলে অশ্রু, পুলক, কম্প, স্তম্ভ, গদগদ আদি বৈবর্ণ বিবিধ প্রকার সাত্বিক ভাব সমূহের উদয় হয়।
ইহা জানা যায়। সেই প্রলয় দশাতেও সেই প্রলয় দশাতেও পানের অস্পষ্টতা হেতু যদিও বিরাম হয়, তাহা হইলেও পুনরায় প্রবৃদ্ধ হইলে আবার প্রলয় পর্যন্ত পান করুন, কিন্তু পরিত্যাগ করিবেন না। ভাগবত কখনো পান করা বন্ধ করো না, এক কথায় বলছেন। সর্বদা যে কোনো মতে ভাগবতী কথাকে শ্রবণ করতে থাকো, পান করতে থাকো। এই জন্য কতবার পান করবো না, মুহুর মুহুর, নিত্য নিরন্তর। একটি সব থেকে বড় কথা, তুমি হরিনাম করা বা বিভিন্ন প্রকার সদাচার করা, ব্রত আচরণ করা, সাধন ভজন বিভিন্ন প্রকার করা, এতে অনেক কঠিনতম কার্য। কিন্তু ভাগবত শোনা কঠিন কার্য নয়। আর এতে সরলে সহজে ভগবত ভক্তি, ভগবত প্রেম লাভ হয়, জগৎ বন্ধন মুক্ত হয়ে যায়। ভাগবতকে বলছেন ভবসাগরের নৌকা পার করার নিমিত্ত, ভব রোগের ঔষধ। অতএব পীত ফলের পুনরায় পানে স্বাদের অধিকারী হয়। মুহুর মুহুর পান করো, এই ফলের পুনরায় পান করার জন্য বারবার অধিকারী হয়। এই জন্য অতি বিস্ময়ে বলিতেছেন, হে রসজ্ঞ ভক্তগণ, জাতরতি বলিয়া রতির স্থায়ী ভাবত্ব হেতু, এবং স্থায়ী ভাব আবার রস্যমান। এই জন্য এখানে কর্মী জ্ঞানী ও যোগীগণের কোনো দায় নাই, ইয়া বুঝিতে হইবে। যারা কর্মকাণ্ডী, যারা জ্ঞানী, যারা যোগীগণ, তাদের এখানে কোনো কার্য নাই, কোনো আবশ্যকতা নাই। এই ভাবুকগণ, অতএব তোমরাই কুশলী, যারা ভাবুক, যারা ভাগবত ভাব দিয়ে শ্রবণ করে। যখন শ্রবণ করি তখন ভাবে নিমগ্ন হয়, ওই কথার যে ভাবনার মধ্যে ডুবে যায়। এই প্রকার ব্যক্তি যারা ভাবুক, তোমরাই কুশলী শ্রোতা, তোমাদের শোনার অধিকার আছে। অপরে অমঙ্গল রূপ। যারা ভাবুক নয়, যারা শ্রবণ করে ওর ভাবে ডুবে না, তার কোনো কার্য হয় না, অমঙ্গল রূপ। ভাবুক এই পাঠে ভাবকত্ব ব্যাপার বান বুঝিতে হইবে। ভট্টনায়কের মতে ভাবকত্ব ব্যাপারের দ্বারাই ভাব্যমান স্থায়ী রসের ভোগ হয়। যারা ভাব দিয়ে শ্রবণ করে তার মধ্যে ভাব্যমান যে স্থায়ী রস ওর ভিতরে থাকে। আর শ্লেষের দ্বারা শ্রী ভগবানের স্বরূপই রসময়, তার স্বরূপ রস ছাড়া আর কিছু নয়। তুলসীদাস গোস্বামী পাদের কথাতে শ্রী হনুমানজি আসতেন শ্রবণ করতে, কেউ বুঝতে পারত না। শ্রী তুলসীদাসজি তিনি শ্রী রামচন্দ্রকে দর্শন করার জন্য পাগল। চিত্রকূটে তিনি চলে গেছেন। তিনি নিত্য রামায়ণ পাঠ করেন, নিত্য নিয়ম করে। আর যখন নিত্য নিয়ম করে পাঠ করেন, পাঠও করেন, ক্রন্দনও করেন, প্রচুর শ্রোতাও হয় তার সুললিত কণ্ঠে শ্রবণের নিমিত্ত। প্রত্যহ শ্রোতা আসে, শ্রবণ করে, আবার চলে যায়। প্রতিদিন, এটা কাশী ধামের কথা, কাশীতে প্রতিদিন তুলসীদাসজি প্রাতকালে গঙ্গা স্নানে যান। বারাণসীতে গঙ্গা আছে। গঙ্গা স্নান করে তিনি যখন উঠে আসেন, জল নিয়ে আসেন, সূর্যদেবকে অর্ঘ্য দেন। পাশে একটি বটবৃক্ষ আছে, সেই বটবৃক্ষের মূলে জল দিয়ে চলে যায়।
প্রণাম করে সূর্যদেবকে অর্ঘ্য দেন, বটগাছে জল দেন, চলে যান। এই জল দিতে দিতে একদিন তিনি জল দিয়ে প্রণাম করছেন, সামনে এক পিচাসী দাঁড়িয়ে গেছে। পিচাসিনী দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে বলছে, হে তুলসীদাসজি। বলা মাত্রই চোখ খুলে দিয়েছেন আর ভয় পেয়ে গেছেন। কে তুমি? আমি তোমাকে তো চিনি না, আমি এই বৃক্ষে থাকি, আমি পিচাসী রূপ ধারণ করেছি নিজের কর্মদোষে। আপনি প্রতিদিন এই বটবৃক্ষে জল দেন আর সেই জল পান, গঙ্গার জল পান করে আমি আজ উদ্ধার হয়ে চলে যাচ্ছি। আমার সমস্ত পাপ নষ্ট হয়ে গেছে। কি চাও বলো, আমি দিয়ে যাব। কি চাও বলো, তুমি যা চাইবে দিয়ে যাব। তুলসীদাসজি বলছেন, দেখো, যদি আমাকে নিতান্ত দিতে চাও তো শ্রী রাম দর্শন করিয়ে দাও। আমি আর কিছু চাই না, কেবল রাম দর্শন করতে চাই। পিচাসিনী বলছে, আমি তো রাম দর্শন করাতে পারবো না, কিন্তু তোমাকে আমি পরম রাম ভক্ত হনুমানজির দর্শন করিয়ে দেব। কিভাবে? না, তুমি যে প্রতিদিন রাম কথা বর্ণন করো না, তোমার সভায় দেখবে কথা আরম্ভ হওয়ার সাথে সাথে একজন বৃদ্ধ কুষ্ঠ রোগী, অত্যন্ত বৃদ্ধ, একটি লাঠি নিয়ে কাঁপতে কাঁপতে এসে একবারে শেষে খুঁটির কাছে বসে থাকে। তুমি যেখানে কথা করো, মণ্ডপের যে খুঁটি আছে সেই খুঁটির কাছে শেষে এক কোণে বসে থাকে এবং ঝরো ঝরো নয়নে কাঁদতে থাকে। নিত্য তোমার কথাকে শ্রবণ করে। সবাই যখন চলে যায়, উনি বসে রাম নাম জপ কীর্তন করতে থাকে হাত তালি দিয়ে। তুমি যখন কীর্তন করো, নিজম কীর্তন করে আর ক্রন্দন করে, আর সবার শেষে যায়। লক্ষ্য করবে, যথারীতি সবাই চলে গেল, উনি তো লক্ষ্যেতে আছেন। দেখতে পেলেন কি, এক বৃদ্ধ কুষ্ঠ ব্যাধি, উনি বসে বসে হাততালি দিয়ে নাম করছেন, রুক্ষ সূক্ষ্ম বেশ একবারে। ইনি তখন আসন থেকে উঠে দৌড়ে গিয়ে প্রণাম করেছেন। প্রণাম করা মাত্রে উনি উঠে পড়ে চলে যাচ্ছেন। ইনি পিছনে পিছনে ডাক দিয়ে বলছেন, হে হনুমানজি, হে মহাত্মন, হে হনুমানজি দাঁড়িয়ে যান। উনি দৌড় দিচ্ছেন, বহু দূর পর্যন্ত চলে গেছেন, এক পর্বতের কাছ পর্যন্ত। তুলসীদাসজি পেছনে পেছনে ওই স্থান পর্যন্ত দৌড়ে গেছেন। পর্বতের যেখানে কিনারা, মাঝখানে বিশাল খাই, উনি ওপারে লাফ দিয়ে চলে গেলেন ওই বৃদ্ধ অবস্থায়। তুলসীদাস যেতে পারছেন না, ওইখানেই সাষ্টাঙ্গে পড়ে বললেন, হে হনুমানজি, আপনার চরণ দর্শনের নিমিত্ত আমি এত দূর পর্যন্ত দৌড়ে এসেছি। আপনি ছদ্ম বেশ ধারণ করে আছেন আর আমাকে দর্শন না দেওয়ার জন্য আপনি দৌড়ে পালাচ্ছেন। আমি শ্রী রামচন্দ্রকে দর্শন করার নিমিত্ত আপনার দর্শন চাই, আপনি কৃপা করে আমাকে দর্শন দেন, আমাকে ছেড়ে চলে যান না, নতুবা আমি এখানেই প্রাণ ত্যাগ করব। আর হনুমানজি যেতে পারলেন না, সম্মুখে এসে দাঁড়ালেন নিজ রূপে। গদাধারী শ্রী হনুমানজি নিজের স্বরূপে দর্শন দিলেন। ওখানেই তিনি বলে দিলেন, যাও, চিত্রকূটে তোমার রাম দর্শন হবে। তুলসীদাসজিকে বলে দিলেন। যথারীতি তিনি কাশীধাম থেকে চিত্রকূট চলে এলেন। আমি তোমাকে রাম দর্শন করিয়ে দেব। কারণ যখন ও চিত্রকূটে রাম দর্শন হবে বলে বললেন, তখন তুলসীদাসজি বললেন, আমি চিনব কি করে, তিনি কি রূপে আসবেন, আমি চিনব কি করে? আর ঠিক আছে, যখন তিনি আসবেন আমি তোমাকে সংকেত দেব, তুমি দর্শন করে। তো চিত্রকূটে তিনি নিত্য মন্দাকিনী নদীতে স্নান করতেন আর মন্দাকিনী নদীর তীরে বসে তিলক ঘষতেন আর সবাইকে দিতেন। যে আসত চন্দন দিতেন,
তিলক ঘষতেন আর রাম নাম কীর্তন করতেন। একদিন শ্রী রামচন্দ্র আর লক্ষ্মণ দুজনে মিলে এসেছেন সম্মুখে, এসে বলছেন বাবা আমাকে তিলক করিয়ে দেবে? বলে হ্যাঁ হ্যাঁ তিলক করিয়ে দেব। তিলক করিয়ে দিচ্ছেন দুজনকে, কিন্তু উনি জানেন না যে রাম লক্ষ্মণ দুই বালক রূপে এসেছেন। হনুমানজি তোতা পাখির রূপ ধরে কানে কানে এসে বলছেন, সুন্দর পদ রামচরিতমানসে আছে, মনে নেই, तुलसी दास चंदन घिसे तिलक करे रघुबीर। এর আগে আরো পদ আছে, तुलसी दास चंदन घिसे तिलक करे रघुबीर। কানের কাছে বলে দিয়ে চলে গেলেন। বলা মাত্রই তাকিয়েছেন, রঘুনন্দনী বলে সাষ্টাঙ্গে পড়লেন। রামচন্দ্র নিজ স্বরূপে দর্শন দিলেন। ওখানেই বললেন, হে তুলসীদাস তুমি রামায়ণ রচনা করো। তারপরেই রামচরিতমানস তিনি রচনা করেছেন আজ্ঞা পেয়ে। কথিত আছে তুলসীদাসজি বাল্মীকি ঋষির অবতার, হয়তো আছে। বলার তাৎপর্য ভাগবত কথা বা রাম কথা নিত্য যদি কীর্তন করা যায়, স্বয়ং ভগবান পর্যন্ত এসে ভাগবতী মহাত্ম্যতে বর্ণিত আছে, যেখানে ভাগবতী কথা নিত্য বর্ণিত হয় সপার্ষদ সহ বৈকুণ্ঠেশ্বর স্বয়ং ভগবান সপার্ষদ সহ অলক্ষেতে ওখানে নিবাস করেন কথা শ্রবণের নিমিত্ত। সম্পূর্ণ পার্ষদগণ সহ যে অসংখ্য অনন্ত পার্ষদগণ আছেন তাদেরকে সবাইকে নিয়ে তিনি অলক্ষেতে ভাগবত শ্রবণ করেন, নিবাস করেন ওখানে। এই জন্য নিয়ম ভাগবতী কথা নিত্য হওয়া উচিত। ঠাকুরজির কাছে ভোগ কম লাগাও, ভোগ বেশি লাগাও, পূজা কম করো বেশি করো, তাতে এত কোনো কথা নাই, কিন্তু কথা শ্রবণ করাও। গোপী গীতে গোপীগণ বলছেন, হে শ্যাম সুন্দর তব কথা অমৃতম তপ্ত জীবনম কবি বিবীড়িতম কলমশাপহম। তোমারই কথামৃত জীবকে শোকসাগর থেকে উদ্ধার করে, দুঃখ থেকে নিষ্কৃতি দেয়। এই সংসারে যে ব্যক্তি কথামৃতকে দান করে সে হলো সর্বশ্রেষ্ঠ দাতা, হরিদা সর্বশ্রেষ্ঠ দাতা। অতএব এই কথাকে নিত্য নিরন্তর শ্রবণ করা উচিত, সর্বদা প্রতিদিন অল্প হলেও ভাগবতী কথা কীর্তন করা উচিত, বন্ধ যেন এর না হয়। এখানে বলছেন রস বৈশহা, কারা একে আস্বাদন করতে পারবে না? ভাবুকগণ। যারা ভাবুক, যারা একে ভাবনার মধ্যে নিতে পারে তারাই একে নিত্য পান করবে। ভাবকত্ব ব্যাপারের দ্বারাই ভাব্যমান স্থায়ী রসের ভোগ, আর শ্লেষের দ্বারা সে ভগবানের স্বরূপময়, স্বরূপই রসময়। তাহার স্বরূপ রস ছাড়া আর কিছুই নাই। ভগবানের স্বরূপটি রসে রসে পরিপূর্ণ। তৈতরীয়ক উপনিষদে ব্রহ্মবিদ পরম বস্তু লাভ করে, ইহা বলিয়া ব্রহ্ম হইতে আকাশাদির ক্রমে অন্নময় বিরাট পুরুষ পর্যন্ত সৃষ্টি বর্ণন করিয়া তাহার মধ্যে অন্তক্রমে তাহা হইতে অথবা ইহা হইতে অন্ন অন্তর ইত্যাদি দ্বারা অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময় ও আনন্দময়ের কথা বলা হইয়াছে। ভগবানের শরীর কত প্রকার বলা হয়েছে? অন্নময়, আবার প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়, আনন্দময়, 5 প্রকারের। তাহাদের মধ্যে আনন্দময় অভ্যাসাৎ এই ব্রহ্মসূত্রীয় আনন্দময়েরই ব্রহ্মত্ব প্রতিপাদন করা হইয়াছে। ভগবান সদা সর্বদা আনন্দ স্বরূপ,
তিনি আনন্দ ঘন বিগ্রহ। মতভেদেও আনন্দ আত্মা ব্রহ্মপুচ্ছ প্রতিষ্ঠা ইতি বাক্যে ইত্যাদি বাক্যে তাহার পুচ্ছেরই ব্রহ্মতে ও ব্রহ্মেরই প্রতিষ্ঠাত্মীয় প্রতিপাদিত হইয়াছে। কিন্তু তারপর রসোবৈশাহ অর্থাৎ রসি তিনি তাহাকে লাভ করিলে জীব আনন্দী হয় ইত্যাদি শ্রুতি বাক্যে স অর্থাৎ তিনি শব্দে আনন্দময় বা তাহার পুচ্ছ ব্রহ্ম এই কথা বলা হয় নাই। কারণ অন্নময়াদি সুইতে পৃথক পৃথক ভাবে উত্তর উত্তরে অর্থ প্রকাশ প্রকর্ষতা প্রতিপাদন করিয়া পরিশেষে তিনি রহস্বরূপ ইত্যাদি বলা হইয়াছে। অতএব তাহার অর্থ এই স অর্থ প্রসিদ্ধি ওই শব্দে নিশ্চিত অর্থাৎ আনন্দময় হেতু সাক্ষাৎ ভগবান রসস্বরূপ, ভগবান সম্পূর্ণ রসস্বরূপ, রসে রসে পরিপূর্ণ। ব্রহ্মের আমি প্রতিষ্ঠা ইত্যাদি ভগবদ্গীতাতে বাক্যেতে বলেছেন। শ্রীকৃষ্ণের এই ব্রহ্ম হইতে প্রকৃষ্টত্ব দেখানো হইয়াছে। ব্রহ্মকে ভগবানের অঙ্গকান্তি মানা হয়েছে। ব্রহ্ম শব্দে চৈতন্য চরিতামৃতে বলছেন বৈকুণ্ঠের বাইরে এক জ্যোতির্ময় মণ্ডল, উপনিষদ কহে তারে ব্রহ্ম সুনির্মল। যে বৈকুণ্ঠের বাইরে এক উপনিষদ বলছেন বৈকুণ্ঠের বাইরে যে ভগবানের জ্যোতি প্রকাশ ওটি হলো নিরাকার ব্রহ্ম। অতএব ভগবান ব্রহ্মে হইতেও উৎকৃষ্ট এখানে বলছেন, কারণ তিনি আনন্দ স্বরূপ। শ্রী ভাগবতে কংসের রঙ্গস্থলে প্রবিষ্ট শ্রীকৃষ্ণকে দেখিয়া ভাগবত বলেছেন যখন কংসবধের নিমিত্ত কংসের রঙ্গশালাতে কৃষ্ণ বলরাম প্রবেশ করলেন, তখন শ্রীকৃষ্ণকে দেখিয়া মল্লগণের নিকট অশনি তুল্য, অর্থাৎ মল্লগণ দেখছে কৃষ্ণ আসছেন এক পর্বত সমতুল্য, বিশাল মহাপর্বত। আবার যদুবংশীগণ দেখছে আমাদের অত্যন্ত প্রিয় বস্তু, ব্রজবাসীগণ দেখছেন এ তো আমাদের সখা, আমাদের বন্ধু, আমাদের পুত্র। বড় বড় রাজাগণ দেখছেন এই ব্রহ্মাণ্ড পালক, রাজার উপরেও মহারাজা। কংস দেখছে আমার মৃত্যু আসছে, সাক্ষাৎ আমার মৃত্যু কংস দেখতে আছে। বলে কৃষ্ণ তো একজন, এরকম দেখছে কেন? বলে কৃষ্ণ তুমি কেমন না যার নয়ন যেমন, যার ভাবনা যেমন তেমনটি কৃষ্ণকে দেখতে আছে। অতএব ইত্যাদি শ্লোকে যুগপৎ সকল রসেরই সাক্ষাৎ উপলব্ধি হয়। কেউ ভয় রস দেখছে, কেউ শত্রু ভাবে বিভৎস রস দেখছে, বিবিধ প্রকার। একই বিগ্রহের মধ্যে কেউ স্নেহেতে স্নেহরস, প্রেম রস, বাৎসল্য রস, সখ্য রস সব দেখতে পাচ্ছে। শৃঙ্গার আদি রসকদম্ব মূর্তি শ্রী ভগবান প্রায় বিকশিত হন ইত্যাদি শ্রীধর স্বামী পাদের ব্যাখ্যাতেও শ্রীকৃষ্ণেরই সর্বরসরূপত্ব। অতএব শ্রী গীতা ও শ্রীমদ্ ভাগবতের প্রমাণেই রস শব্দের দ্বারা শ্রীকৃষ্ণই ব্যাখ্যাত হইল। তৈত্তিরীয় উপনিষদে এই বিজ্ঞানময় জীবাত্মা তাহাকে লাভ করিয়া আনন্দের পরাকাষ্ঠা প্রাপ্ত হয় এবং তাহাই আনন্দের মীমাংসা। কি বলছেন তৈত্তিরীয় উপনিষদে? এই বিজ্ঞানময় জীবাত্মা, জীবাত্মা বিজ্ঞান স্বরূপ, কারণ একে যেহেতু জ্ঞানের মধ্যে আনতে পারা যায় না, তাহাকে লাভ করিয়া আনন্দের পরাকাষ্ঠা প্রাপ্ত হয়। ভগবান আনন্দ স্বরূপ, এই আনন্দকে লাভ করে। তাই আনন্দের মীমাংসা ইতি পরবর্তী দ্বারা তাহাতে আনন্দ বিচারের পর্যবসান জ্ঞাপনের তিনি রস স্বরূপ। অথবা
ইনি আনন্দময় হইয়া ও মৃত ব্রাহ্মণ কুমারের আনয়নকালে তাহার অংশ অনন্তদেব কর্তৃক স্তুত হইয়াছিলেন। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আনন্দময় হয়েও তার যে অংশ স্বরূপ অনন্তদেব, যিনি কারণার্ণবশায়ী বিষ্ণু রূপে প্রকটিত, তার দ্বারা ইনি স্তুতি হয়েছিলেন। তিনি শ্রীকৃষ্ণ স্তুতি করেছিলেন, বলেছিলেন কি, হে কৃষ্ণ, আপনাদের দর্শনের অভিলাষে আমি ব্রাহ্মণ কুমারদের এখানে আনয়ন করিয়াছি। এই কথাটি কি প্রকার ছিল? দ্বারকাতে শ্রীকৃষ্ণ যজ্ঞ করছেন। ওই দ্বারকাতে এক ব্রাহ্মণ আছে, ব্রাহ্মণী অত্যন্ত অত্যন্ত গরিব দরিদ্র ব্রাহ্মণ। ব্রাহ্মণীর যত সন্তান জন্ম নেয়, জন্ম নেওয়া মাত্রেই মারা যায়। সন্তান জন্ম নেওয়া মাত্রেই মৃত্যুকে বরণ করে। যখন যত সন্তান হয়ে মারা যায়, তখন ব্রাহ্মণ সহ্য করতে না পেরে সোজা দ্বারিকায় আসে এবং যজ্ঞস্থলে পৌঁছে যায়। শ্রীকৃষ্ণকে অত্যন্ত তিরস্কার করে, হে কৃষ্ণ, এই জগতের মধ্যে সবথেকে বড় পাপী তুমি। শ্রীকৃষ্ণ কিছু বলছেন না, চুপচাপ আছে, আহুতি দিচ্ছেন। আরে আমি তোমার রাজ্যের মধ্যে নিবাস করি, রাজা যদি পাপ করে তার পাপ প্রজাদেরকে ভোগ করতে হয়। আমি নিষ্ঠাবান ব্রাহ্মণ, আমি নিত্য ভগবানের সেবা পূজা করি, অথচ আমার সন্তান জন্ম নেওয়া মাত্রই মৃত্যুকে বরণ করে কেন? এর অর্থ এটি, তুমি পাপ করেছো, তোমার পাপের ফল আমি প্রজা হয়ে ভোগ করছি। শ্রীকৃষ্ণ কোনো উত্তর দিলেন না। অর্জুন সহ্য করতে পারলেন না। অর্জুন বললেন, হে বিপ্রবর, যার নাম শুনলে জগৎ পবিত্র হয়, তুমি তো কি পাপী বলে বলছো? বলে, হ্যাঁ বলছি। যদি তিনি পাপী না হন তো আমার পুত্রকে রক্ষা করুক বা নিয়ে আসুক। অর্জুন বলছেন, এর জন্য দ্বারিকাধীশ কেন যাবে? আমি যথেষ্ট। এখানে অর্জুনের অহংকার হয়ে গেছে। অহংকারকে নষ্ট করার আবশ্যক ছিল। তাই শ্রী অর্জুন চলে গেলেন। ব্রাহ্মণ বললেন, তুমি পারবে রক্ষা করতে? বলে, আমার নাম গান্ডীব ধারী অর্জুন, আমাকে চেনো না তো? অহংকার করে চলে গেলেন। ব্রাহ্মণ নিয়ে পৌঁছে গেলেন। ব্রাহ্মণ বলেছিলেন, যদি তুমি আমার পুত্রকে বাঁচাতে না পারো কি হবে? না, তাহলে আমি অগ্নি প্রবেশ করব, অগ্নি প্রজ্বলিত করে অগ্নিতে প্রবেশ করব। সত্য পাঠ করলেন, আর ক্ষত্রিয় বাক্য সত্য, বচন সত্য হয়। তখন অর্জুন চলে গেলেন ব্রাহ্মণের ঘরে। তার সহধ ব্রাহ্মণী গর্ভবতী, প্রসব অবস্থা। এমতো সময়ে অর্জুন কি করলেন? বাণের দ্বারা এক ব্যূহ রচনা করে দিলেন। একটি বাণ দিলেন, চতুর্দিকে তীরের বেড়া হয়ে গেল, উপর থেকে নিচ পর্যন্ত তীরের জাল হয়ে বেড়া হয়ে গেল, যেখান থেকে কেউ বেরোতেও পারবে না, আসতেও পারবে না। এমন সময়ে সন্তান জন্ম নিল এবং গৃহের মধ্য থেকে সন্তানের ক্রন্দনের ধ্বনি বেরিয়ে এলো। সঙ্গে সঙ্গে এক বিস্ফোট হলো, ভয়ঙ্কর বিস্ফোট হলো ভেতরে। আর ওই বাণের যে ঘেরাবন্দি ছিল ফেটে চৌচির হয়ে চতুর্দিকে খণ্ড বিখণ্ডিত হয়ে পড়ল। সবাই দেখতে পাচ্ছে এক জ্যোতি প্রকাশ আকাশ মার্গে উড়ে চলে যাচ্ছে। প্রতিবারে সন্তান যে মৃত্যুকে বরণ করত, শরীরটি থাকতো, কিন্তু এবারে যে মৃত্যুকে বরণ করেছে শরীরও পর্যন্ত নাই। ব্রাহ্মণ অত্য তিরস্কৃত করতে লাগলেন অর্জুনকে। ভাগবতের মধ্যে আছে, একাদশ দশম স্কন্ধে
দ্বারিকা লীলাতে আছে। ব্রাহ্মণ অত্যন্ত তিরস্কার করতে লাগলেন, তুমি নাকি গান্ডীবধারী অর্জুন, ধিক্কার তোমার গান্ডীবে, ধিক্কার তোমার বীরত্বে, ধিক্কার ক্ষত্রিয়তে, বহু তিরস্কার করলেন। বড় বড় অহংকার করে বলছিলে, অনেক তিরস্কার করলেন। অর্জুন তখন বললেন, এই বিপ্রবর, তোমার সন্তান এই ত্রিভুবনের মধ্যে যেখানে আছে আমি নিয়ে এসে দেব। বলে এখানে তো পারলে না, আর তুমি নিয়ে এসে দেবে? যদি না পারো না, আমি তো বচন দিয়েছি অগ্নি প্রবেশ করব। ইন্দ্রলোক, চন্দ্রলোক, ব্রহ্মলোকেও চলে গেলেন, সর্বত্র গেছেন। সবশেষে সংযমনীপুরী অর্থাৎ যমরাজের ওখানে গেছে। দ্বারপালকে গিয়ে বলছেন, আমি তৃতীয় পাণ্ডব অর্জুন এসেছি, ধর্মরাজকে দর্শন দিতে বলো। দ্বারপালগণ বলছেন, ধর্মরাজ তোমার কাছে কেন আসবেন? না, উনি ব্রাহ্মণের সন্তানকে নিয়ে এসে যদি না দেয় তো আমি বিনাশ করব। যখন ধর্মরাজ এলেন না, সংযমনীপুরীর দ্বার খোলা হলো না। অর্জুন ব্রহ্মাস্ত্র বের করেছেন, ব্রহ্মাস্ত্র দিয়ে ধ্বংস করে দিলেন। এমন সময়ে ব্রহ্মাজি প্রকট হলেন আর বললেন, হে অর্জুন, তোমার নিজের স্বার্থের জন্য, নিজের জীবনের জন্য তুই ব্রহ্মাস্ত্র প্রয়োগ করতে পারো না, কারণ এই ব্রহ্মাস্ত্রের দ্বারা সম্পূর্ণ ব্রহ্মাণ্ড প্রলয় হয়ে যাবে। তোমার একার জীবনের জন্য, কারণ তুমি জানো ভালোভাবে সন্তানকে না দিতে পারলে তোমার অগ্নি প্রবেশ করতে হবে, তাই তোমার নিজের স্বার্থ, নিজের জীবনকে বাঁচানো, যে কারণে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করতে চাও, তুমি এটি করতে পারো না। অর্জুন ফিরে চলে এলেন। ব্রাহ্মণ অত্যন্ত তিরস্কার করতে লাগলেন। অর্জুন সর্বসমক্ষে অগ্নি প্রজ্বলিত করলেন, অগ্নিদেবকে আহ্বান করে অগ্নি প্রজ্বলিত করলেন। 3 বার পরিক্রমা করলেন। অগ্নিতে প্রবেশ করবেন এমন সময়ে শ্রীকৃষ্ণ বলছেন, সখা, যেখানে তুমি যাও সেখানে সাথে করে নিয়ে যাও। আজ অগ্নিতে প্রবেশ করতে আছো আমাকে না নিয়ে? অর্জুন বলছেন, হে কেশব, যে প্রতিজ্ঞা আমি করেছিলাম পূর্ণ করতে পারিনি, ব্রাহ্মণের পুত্রকে ফিরিয়েও আনতে পারিনি, রক্ষাও করতে পারিনি, অতএব আমার অগ্নি প্রবেশ একান্ত আবশ্যক, কারণ আমি বচন দিয়েছিলাম। শ্রীকৃষ্ণ বলছেন, তুমি কি সম্পূর্ণ চেষ্টা করেছো? তুমি কি আমার শরণ ছিলে? যখন তুমি এসেছিলে আমাকে স্মরণ করেছিলে? আমি তোমাকে গীতাতে বলেছিলাম, তসমাৎ সর্বেষু কালেষু মামনুস্মর যুদ্ধচ, যে কোনো অবস্থায় থাকো আমাকে স্মরণ করো আর কর্ম করো। তুমি কর্মতে চলে এসেছো, আমাকে স্মরণ করো নাই, আমাকে একবারও ডাকো নাই, বলো নাই। কিন্তু আমার তো সখা, আমার তো কর্তব্য। হে বিপ্রবর, আমার সখা সম্পূর্ণ প্রয়াস করে নাই, এখনো বাকি আছে। যদি না এনে দিতে পারে তখন সে অগ্নিতে প্রবেশ করবে। এই বলে তিনি কপিধ্বজ রথকে রেখে দিয়ে শ্রীকৃষ্ণের রথে বসলেন, দর্পদলনের রথ বসলেন। ওই রথ দারুক চালায় নিয়ে চলল, উত্তর দিকে গমন করল। বহু পাহাড় পর্বত, হিমালয় আদি, সুমেরু পর্বত আদি সব পেরিয়ে চলে গেল। অতঃপর যখন আকাশ মার্গে গমন করতে লাগলো, আমাদের এই ব্রহ্মাণ্ডের বাইরে 7টি আবরণ আছে, যেমন ক্ষিতি, অব, তেজ, মরুদ, ব্যোম, মহত্তত্ত্ব, অহংকার। এই 7টি প্রাবরণ আছে, মানে বেড়া। এই 7টি আবরণ বা ঘেরাকে ভেদ করে অর্জুনের রথ, আমার শ্রীকৃষ্ণের রথ যখন বেরিয়ে আগে গেল, সামনে পড়লো বিশাল অন্ধকার লোক, কিচ্ছু দেখা যায় না, ঘনঘোর অন্ধকার। তখন শ্রীকৃষ্ণকে অর্জুন বলছেন, সখা,
দারুককে ছেড়ে দিলেন, অর্জুনকে বললেন তুমি রথ চালাও। অর্জুন বলছেন আমি রথ চালাবো কি করে, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। হে সখা, তুমি যদি আমাকে দর্শন না করাও আমি দেখতে পাবো না। শরণাগত হলেন। শ্রীকৃষ্ণ সুদর্শনকে আদেশ দিলেন, আর সুদর্শন আগে আগে জ্যোতি প্রকাশকে দেখিয়ে চলতে লাগলো। বিশাল পাহাড় পর্বতের গুফার মধ্য দিয়ে চলছে, বহু দূর পর্যন্ত চলতে লাগলো। চলতে চলতে অন্ধকার পুরী পেরিয়ে যখন যায় এবং দিব্য সাগর, এ হলো কারণ সমুদ্র। এই কারণ সমুদ্রে অনন্ত নাগের সজ্জায় অনন্তদেব ভগবান প্রথম পুরুষাবতার কারণার্ণবসায় বিষ্ণু বিদ্যমান। শ্রীকৃষ্ণ তখন বললেন, হে দেব, আপনার কাছে আমরা এসেছি দর্শন। বলেন, না আপনারা আসেন নাই, আমি আপনাদেরকে আবাহন করেছি। হে কৃষ্ণ, আপনার দর্শনের আকাঙ্ক্ষায় আমি ব্রাহ্মণ কুমারগণকে বারবার নিয়ে এসেছি, যাতে আপনারা আমার এখানে আসেন, আমি আপনাদের দর্শন করতে পারি। এই বলে বহু স্তুতি করলেন কারণার্ণবসাই বিষ্ণু অনন্তদেব শ্রীকৃষ্ণের। তদনন্তর ব্রাহ্মণ কুমারগণকে ফিরিয়ে দিলেন। সমস্ত ব্রাহ্মণ কুমারগণকে নিয়ে এসে ব্রাহ্মণের কাছে যখন দিলেন, ব্রাহ্মণ নিজের ভুল নিজের ত্রুটিকে ক্ষমা স্বীকার করলেন। এই লীলার দ্বারা প্রমাণিত করে দিলেন আমার যশোদানন্দন কৃষ্ণ ইনি সর্বেশ্বরেশ্বর, আর কারণার্ণবসাই বিষ্ণু ইনার অংশ। তাই কারণার্ণবসাই বিষ্ণু অনন্তদেব তিনি আমার এই শ্রীকৃষ্ণের স্তুতি করলেন, বন্দনা করলেন। ওখানে অর্জুনকে অনেক উপদেশ দিয়েছেন, বলেছেন কি অর্জুন, তোমার অহংকার হয়ে গেছিল, যে কারণে তুমি রক্ষা করতে পারো নাই। তোমার অন্তরে যে অহংকারের অন্ধকার ছিল, সেই অন্ধকার হলো ব্রহ্মাণ্ড পেরিয়ে আসার পরে অন্ধকার লোক। সুদর্শন হলো জ্ঞান স্বরূপ, সেই ভগবত তত্ত্ব জ্ঞান স্বরূপ প্রকাশ অন্ধকারকে আলোকে পরিণত করলো, তাই রথ ওই পথে এলো। অতএব ভগবত তত্ত্ব জ্ঞান হলো অজ্ঞান রূপী অন্ধকারকে বিনাশ করার সুদর্শন চক্র, যে অজ্ঞানকে নাশ করে। এই জন্য এখানে বললেন, আনন্দময় হইয়া ও মৃত ব্রাহ্মণ কুমারের আনয়ন কালে তাহার অংশ অনন্তদেব কর্তৃক স্তুত হইয়াছিলেন। আপনাদের দর্শনের অভিলাষে আমি ব্রাহ্মণ কুমারদের এখানে বারংবার আনয়ন করিয়াছি। কি বলছেন? অনন্তদেব বলছেন ইত্যাদি, এবং পরম ঐশ্বর্যযুক্ত নিজেরও বিস্ময়াত্মক রূপ দর্শন করিয়া ইত্যাদি ভাগবত বাক্যে সেই রহস্যরূপ শ্রীকৃষ্ণকেই প্রাপ্ত হইয়া সকলে আনন্দিত হন, এই অর্থ। অতঃপর সেই রসরূপ শ্রীকৃষ্ণই নিগম কল্পতরুর ফল, সেই বেদ রূপ কল্পবৃক্ষ থেকে গলিত হইয়া অবতীর্ণ, কিন্তু সেই বেদে সাক্ষাৎ রূপে তিনি অবস্থিত নহেন। সেই রসলাভের জন্য বেদের অন্বেষণ করিতে হইবে না, কিন্তু সুখমুখেই তাহা অন্বেষণ করিতে হইবে। এই ফল অতি সুস্বাদু জানিয়া তাহা হইতে আকর্ষণ করিয়া আনিয়া বেদব্যাস স্নেহবশত স্বীয় পুত্রের মুখে স্থাপন করিয়াছেন। অথবা যে সামহম প্রিয় আত্মা ইতি সুখবাক্য প্রমাণ বলে সুখমুখাত, এই পদ হেতুয়ার্থে পঞ্চমী লোক প্রসিদ্ধি রহিয়াছে। শুকপক্ষীর মুখ স্পৃষ্ট ফল অতি মিষ্ট হয়। এখানেও শুকদেবের মুখ স্পৃষ্ট হেতু এই ভাগবত রূপী ফল অত্যন্ত সুস্বাদু হইয়াছে। হে ভাবুক ও রসিকগণ, তোমরা এই ব্রজভূমিতে উৎপন্ন হইয়া ভগবানের প্রিয়া হইয়া ভগবত স্বরূপ ভূত ভাগবত রসমাধুর্য নিত্য নিরন্তর পান করো। আজকের কথা আমরা এখানে বিশ্রাম দিই।
যাবতীয় ভুল ত্রুটি আছে সবাই মিলে এক অবোধ মূর্খ বালক মনে করে কৃপা করে ক্ষমা করে দেবেন। সর্বচরণ সঙ্গ প্রণতি অর্পণ করি। নিতাই গৌর হরি বল। জয় জয় শ্রী রাধে শ্যাম। বল ভক্তবৎসল ভগবান কি জয়। जय जय राधे कृष्ण गोविंद। जय जय राधे कृष्ण गोविंद। राधे गोविंद राधे गोविंद राधे। এখানে আসো। जय जय राधे कृष्ण गोविंद। जय राधे। जय जय श्याम सुंदर मदन मोहन वृंदावन चंद्र जय जय। जय जय राधा रमण रास बिहारी श्री गोकुलानंद जय जय। जय जय लोल राधा कांत राधा विनोद श्री राधे गोविंद जय जय। जय जय ललिता विशाखायादि जत सखी वृंद जय जय। ललिता विशाखा आदि जत सखी वृंद जय जय श्री रूप मंजरी आदि मंजरी अनंग जय जय श्री रूप। जय जय पूर्णमासी कुंद लता जय बीरा वृंद। जय पूर्णमासी कुंद जय बीरा वृंद। তোমরা সবে মিলে করো দয়া আমি অতি মন্দ। তোমরা সবে মিলে করো দয়া আমি অতি মন্দ। আমায় কৃপা করি দাও হে যুগল চরণার বিন্দ। আমায় কৃপা করি দাও হে যুগল চরণার বিন্দ। যেন ব্যাকুল প্রাণে গাইতে পারি হারাধে গোবিন্দ। যেন ব্যাকুল প্রাণে গাইতে পারি হারাধে গোবিন্দ। গাইতে পারি হারাধে গোবিন্দ। যেন গাইতে পারি হারাধে গোবিন্দ। যেন গাইতে পারি হারাধে গোবিন্দ। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ। জয় জয় রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ।
जय जय राधे कृष्ण गोविंद। श्री गौरांग नित्यानंद श्री अद्वैत चंद्र गदाधर शिवासादि गौर भगत वृंद। जय श्री गौरांग नित्यानंद श्री अद्वैत चंद्र गदाधर शिवासादि गौर भगत वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे निताय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल निताय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल निताय गौर हरि बोल। जय जय श्री राधे बोल भक्त वत्सल भगवान की श्री सपार्श सदगुरुदेव भगवान की जय। सपार्श श्रीमन महाप्रभु की जय। सपार्श जगन्नाथ बलभद्र सुतजीव की जय। सपार्श माधव लाल की जय। श्रीमद् भागवत महापुराण की जय। श्री सुखदेव गोस्वामी जी महाराज की जय। श्री वेदव्यास जी महाराज की जय। श्री परीक्षित जी महाराज की जय। श्री भागवत कथामृत की जय। श्री श्रीधाम वृंदावन की जय। वृंदावन ब्रजलाल की जय। श्री राधा रानी की जय। जमुने महारानी की जय। वृंदे महारानी की जय। तुलसी महारानी की जय। भक्ति महारानी की जय। गिरिराज महाराज की जय। राधा कुंड श्याम कुंड की जय। हरिनाम संकीर्तन की जय। अपन अपन श्री गुरु महाराज की जय। जय जय श्री राधे श्याम जय जय श्री राधे श्याम निताय गौर हरि बोल। बोल भक्त वत्सल भगवान की।